সো হ্যালো গাইজ, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা রাখি তোমরা সবাই ভালো আছো। আমি মোটামুটি ভালো আছি। আমার নতুন একটা ব্লগে আরও তোমাদের অনেক অনেক ওয়েলকাম। তো সকাল থেকে শুরু হয়ে গেল কর্ম। আজও আমি অনেকটা সকালে উঠেছি। আর আজকে বিশ্বাস করবে না, সকালবেলা আমি ঘুম থেকে উঠে ঘেমে চেমে স্নান হয়ে গেছি। জানি না কেন এরকম হয়েছে। উঠে দৌড়িয়ে বাথরুমে চলে গেছি। বাথরুম থেকে এসে দেখলাম বাথরুমের ভেতর জামা কাপড়, এই যে জামা কাপড়গুলো, এগুলোকে কাচলাম, কেচে ঠেচে আমি মেলে দিচ্ছি। ভাবলাম যে আর গিয়ে শোবো না। যাও, আমি উঠেছি তখন কটা বাজে? তখন বাজে প্রায় 5টা বাজতে 10 বাকি। তো ভাবলাম শোবো, তারপরে ভাবছি না শোবো না। উঠে জামা কাপড় টাপড় মেলতে মেলতে এই দেখো একটু আলো, তো মানে আলো আগেও ছিল বা অন্ধকার থাকলে আমি লাইট ধরিনি। তারপরে এই যে উঠোনগুলো আমি ঝাটফাট দিয়ে নিচ্ছি, কারণ আমি জানি এখন যদি আমি শুয়ে পড়ি, আমি অনেক সময় মেডিটেশন করি। এই যে কদিন ধরে আমার কি হচ্ছে না, এটা কিন্তু মারাত্মক লেভেলে ভুল হচ্ছে। মর্নিংয়ে উঠে মেডিটেশন করলে কি হয়, সারাটা দিন মনটা ভালো থাকে, অনেক কিছু মানে মনের সুস্থি হয়, মনের শক্তি বাড়ে, তাই তো। তো সেই মেডিটেশন না করে সংসারের কাজে লিপ্ত। আরে ভাই, সংসারের কাজ তো সারাদিনই হবে, নিজে বুঝেও আমি অবুঝ। তারপরে জাগিয়ে কাজগুলো করে নিলাম। এই করতে করতে বেশ বেলা হয়ে গেল। বেলা বলতেও প্রায় 6টা 15 বেজে গেল। আর ওইদিকে আমার ডগিগুলো আছে, ডগিগুলোকে ডেকে আর এই যে সাদা ডগির এত মারপিট করতে শিখেছে, ওর গায়ে কামড়ে সব ঘা করে দিচ্ছে, ওষুধ দিয়ে পারা যাচ্ছে না, তারপরেও মারপিট। তো ওদেরকে ডেকে এনে একটু জোর করে বিস্কুট টিস্কুট খাওয়ালাম। আর উনি তো মারপিটে লিপ্ত। তারপরে হচ্ছে কালকের ভাতের ফ্যানটা ছিল, আরও কিছুটা বাসন ছিল, তো ভাতের ফ্যানটা ফেলে নিলাম, কারণ আমি বাসনগুলোকেও মেজে নেব। রাস্তা ঠাস্তাগুলো ধুয়ে নিলাম। গাছগুলো না সকালবেলা করে একটু জল দেই, আর সেরকম ভাবে কোনো গাছপালা নেই। বড্ড বেশি মন খারাপ লাগে যখন আগের কথাগুলো ভাবি। তোমার দাদা ভাইয়ের জন্য একটা গাছপালা লাগাতে পারি না। পুরো বাড়িতে কাঠ এটা ওটা দিয়ে ভর্তি করে রেখেছে। ও বেচারিকে বা কি বলবো বলো তো, কাঠ তো আমাদের ব্যবসায় লাগেই, ঢালাইয়ে লাগে, আর কোথায় বা রাখবে? লোকের বাড়ি ভাড়া দিয়ে কত রাখবে? আর তাছাড়া চুরি হয়ে যায়। কি করব, নিজের বাড়ির জায়গা কম, তো সবকিছু খারাপ লাগলেও মানিয়ে নেই। প্রথম খুব অশান্তি করতাম। যাই কি, তারপরে বসিয়ে দিলাম রান্না। দাদা ভাই বলেছিল আজ সকাল সকাল বেরোবে। একটা পার্টি কাল রাতেই ফোন করেছিল, সেখানে কথা বলতে যাবে। তো ভাত বসিয়ে দিয়েছি। ভাত বসাতে বলতে রাতের ভাত, সেটা গরম করছি। আর লাল শাক ভেজে দিচ্ছি। আর মুসুরির ডাল আছে, ওটাও গরম করে দিয়েছি। আর কালকে তোমাদের বললাম না আমি চলে গেছিলাম, এগুলো ধুয়ে রেখেছিলাম। এখন মশলাগুলো ঢেলে নিলাম। ওদিকে আমার রান্না হয়ে গেল। আর এদিকে তোমার দাদাভাই সকালবেলা আমাকে মুখ করেছে, জানো তো, এমনি মনটা খারাপ। এত করেও আমি সকালবেলা, আমাকে কালকে রাতে বলেছে আমাকে তাড়াতাড়ি ডাকবে, পার্টির বাড়ি আমাকে যেতে হবে। যেহেতু আমি ডাকছি, আমাকে এমন একটা ধমক দিয়ে উঠেছে না, আর বিশ্বাস করো এখন আর কারোর কোনো কিছু বললে না প্রচন্ড বেশি সেন্টিমেন্টে লাগে। জিনিসটা আমার মধ্যখানে ছিল না, আবার এসে গেছে। যাক গিয়ে তারপরে হচ্ছে দাঁত ফাত তো ব্রাশ হয়ে গেছে, ওষুধটা খেয়ে নিলাম। আর ওষুধটা তোমরা তো জানোই মুখে মাখি, তাও এখন আর প্রতিদিন হয় না, তো ওষুধটাও আমি মুখে মেখে নিলাম। আর মানে বলতে বলতে যখন ভয়েস ওভার করি না, তখন হাঁপিয়ে যাই। দেখবে কোনো ভিডিও যদি করতে করতে ভয়েস দেয়া হয় সেটা ভালো হয়, কিন্তু আমার বাড়ির পাশে এমন মেশিন চলছে রে বাবা, এই আজকে প্রায় দীর্ঘ 1 মাস হতে চললো। কানে তো কি বলো তো, মেশিনটা যতক্ষণ চলে ভালো, বন্ধ করলেই আমার মনে হয় আমি কালা হয়ে গেছি, এমন ভাবে হ্যাবিটেটেড হয়ে গেছি আমি। যে কি ওষুধপত্র খেয়ে নিলাম। এদিকে দেখছি আমাকে জলও উল্টাতে হবে, তো আমি বাসনগুলোকে মেজে নিই। তো আমাকে জলটা উল্টাতে হবে, জলটা না উল্টালে দাদা ভাইকে খেতে দিতে পারবো না। সংসারের জুতো সেলাই থেকে চণ্ডীপাঠ প্রতিটা দায়িত্বই পূরণ করি। অনেকে হয়তো ভাবে আশপাশের লোকেরা ভিডিও বানাচ্ছে, দিনরাত সেজেগুজে থাকছে। কেন যে সেজেগুজে থাকছি, কেন যে ভিডিও বানাচ্ছি, এটা একটা মানসিক শান্তি। সত্যি করে বলো তো, আমরা টাকা ইনকামের জন্য সবাই কিন্তু এই কাজটা করার জন্য কিন্তু করি, কিন্তু তারপরেও তোমরা সত্যি করে বলো এই কষ্টের মধ্যে একটা মানসিক শান্তি আছে কিনা? সংসারের সমস্ত কাজ করে, ব্যক্তিগত সমস্ত কাজ করার পরে যদি এইটুখানি নিজের জন্য সময় দেওয়া যায় এবং সেটা ভদ্রভাবে, এটা কি খুব খারাপ জিনিস না? আমার স্বামী কিন্তু এর মধ্যে কোনো রকম আমাকে বাধা বিপত্তি করে না, সেদিক দিয়ে আমি অনেক সুখী। আমি তো তোমাদেরকে আগেও বলেছি, কোনো রকম আমাকে এই ভিডিও করো না, ওই ভিডিও করো না, এই করো না, ওই করো না,
জলটা উল্টিয়ে নিই, কারণ দাদা ভাইয়ের খাবার রেডি হয়ে গেছে। দাদা ভাইকে আমাকে এবার খাবার দিতে হবে, তাই আমি জলটাকে ঢেলে নিচ্ছি। আর জলটা ঢেলে ঢেলে অভ্যাস হয়ে গেছে খুব একটা, কিন্তু এই যে সিনথেটিক নাইটিটা পরে তো অনেক সময় একবার কি হয়েছে জানো তো, জলের স্লিপ করে পড়ে গেছে, আমার পায়ে তো লেগেছে, জলটা নষ্ট হয়েছে। তো এখন দেখি আর সেই জিনিসটা হয় না আমার মধ্যে। এটা তো এক বোতল জল ভরে নিই, জল না ভরলে তো আবার দাদা ভাই খেতে পারবে না, তা জলটাও ভরে নিচ্ছি। একটু ওয়েট কর, দিদির ছেলে এসেছিল, একটা জিনিস চাইছে, তাই আমি বলছি একটু ওয়েট কর। আর এর মধ্যে এত ফোন ঢুকছে না, এত বিরক্ত লাগছে, আমি কি বলবো। তো তোমার দাদা ভাই খেয়ে দিয়ে বেরিয়ে গেছে, আমি একটু রিলিফ হচ্ছি। এবার আমি ভিডিওটা এডিট করে পোস্ট করব। ভালো লাগলে অবশ্যই কমেন্ট করবে। থ্যাংক ইউ সো মাচ দেখার জন্য।